হ্যালো, আমি কীর্তনিয়া দেখ বলছি। কীর্তনিয়া দেখ, যারা দাপর দাপর কীর্তনিয়া পয়সা ছাড়া কীর্তন করবে না, সেগুলাকে আমি বলতে চাই, তোমরা তো নিজেই বুঝো না, মানুষকে বুঝাইতে চাচ্ছ। আবার 20,000 টাকা না হলে যাওয়া যাবে না, তার কারণ 20,000 টাকা না হলে তো 1 মাসের খোরাক হবে না। তো সেটা নিতে লাগবে, তো 1 মাসের খোরাকটা চায় নিতে লাগবে। তো তাই সনাতন ধর্মটাকে তোমরা শেষ করতেছো। আজকে মায়ের মুন্ড কেটে নিয়ে গেল, কয়টা কীর্তন নিয়ে গেছো ওখানে? মায়ের মুন্ড কাইটা নিয়ে গেল, কয়টা তোমরা ব্রাহ্মণ গেছো ওখানে? তাহলে তোমরা স্বার্থবাদ, তোমার স্বার্থটা তোমরা কায়েম করতে চাও। হ্যাঁ, তোমরা কীর্তনে গিয়া বলো কে ভালো কে মন্দ। দীনকৃষ্ণ ঠাকুর ভালো না, দীনকৃষ্ণ ঠাকুরকে হাঁটাইতে লাগবে, নাহলে আমাদের ব্যবসা হবে না। তা দীনকৃষ্ণ ঠাকুর বাপের বেটা, উচিত কথা বলে। আর তোমরা তোমরা উচিত কথা বলতে পারবা না তো। আরে কীর্তন তো ধর্ম অনুষ্ঠানের জন্য নয়, এটা মনোরঞ্জনের জন্য। তাহলে তোমরা তোমার বুক ঠোকায় কথা কীভাবে বলবা? হ্যাঁ, আজকে মায়ের মূর্তি একটা কেটে নিয়ে গেল, আজকে আমরা চুপ করে বসে আছি। হ্যাঁ, কই ব্রাহ্মণরাও তো প্রতিবাদ করতেছে না, এটা নিয়ে কীর্তনগুলোও তো প্রতিবাদ করতেছে না, কীর্তনিয়াগুলা। আচ্ছা, আরও বলো মাছ মাংস খাওয়া যাবে না। হ্যাঁ, তোমরাই মাছ মাংস মদ্যপান করে আজ কীর্তনে উঠো, কীর্তন করো। 9-6 করে মানুষকে বুঝ দিয়ে পয়সা করে নিয়ে চলে যাচ্ছ। এই হলো সনাতন ধর্ম। এই জন্যই সনাতন ধর্মটাকে শেষ করলা তোমরা। কীর্তনিয়াগুলাই তোমরা শেষ করলা। আর দীনকৃষ্ণ ঠাকুরের তোমরা না, মানে এটা একটা বাহানা ধরছো তোমরা যে দীনকৃষ্ণ ঠাকুর ভালো না। আরে দীনকৃষ্ণ ঠাকুর তো প্রমাণ দিচ্ছে। হ্যাঁ, দীনকৃষ্ণ ঠাকুর প্রমাণ দিচ্ছে। তোমাদের প্রমাণ দেওয়ায় মানে কোনো ইসেই নাই, তোমাদের পারবা না তো। তোমরা দিবা কি করে? সেই অকাত নাই তোমাদের।